আপনি চোখকে দেখতে পান, আলহামদুলিল্লাহ বলেন। আপনি নাক দ্বারা ঘ্রাণ নিতে পারেন, শ্বাস নিতে পারেন, আলহামদুলিল্লাহ। আপনার চক্ষু দ্বারা দেখতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ বলেন। কান দ্বারা শুনতে পারেন, আলহামদুলিল্লাহ বলেন। এই মুখ দ্বারা কিছু বলতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ বলেন। হাত দ্বারা যদি কিছু স্পর্শ করতে পারেন, আলহামদুলিল্লাহ। পা দ্বারা হাঁটতে পারেন, আলহামদুলিল্লাহ। এরকমভাবে আল্লাহর শুকরিয়া আদায় করেন। কত মানুষ চোখ দ্বারা দেখতে পায় না, কান দ্বারা শুনতে পারে না, তার জবান দ্বারা কিছু বলতে পারে না, হাত দ্বারা স্পর্শ করতে পারে না, পা দ্বারা হাঁটতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত নিয়ামত দিলেন, এর জন্য আপনি শুকরিয়া সবসময় আলহামদুলিল্লাহ বলেন। বলে আল্লাহ তাআলা আমার শরীরের মধ্যে সব কিছু এখনো সতেজ রেখেছে, কোনো কিছুকে এখনো আল্লাহ রাব্বুল আলামিন কোনো অবশ করে দেন নাই। তাই সব সময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। যাবতীয় যে দিনগুলো আসবে, সামনের যে দিনগুলো আসবে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ামত দান করবেন আরো বেশি।